তেসরা অক্টোবর এই কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে আসছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল এবং ভারতের সঙ্গে তারা একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং সেই ম্যাচের উত্তেজনার পারদ আজ থেকেই চড়তে শুরু করলো বলা যেতে পারে। পুজোর আগেই, শারদোৎসবের আগেই এই ব্রাজিল ম্যাচের ঢাকে কিন্তু কাঠি পড়ে গেল। আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পরিদর্শন করতে এলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের 5 সদস্যের এক প্রতিনিধি দল। তারা প্রথমে এই যুব ভারতীর যে প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে সেখানের প্র্যাকটিস গ্রাউন্ডে যে সমস্ত পরিকাঠামো সেটা খতিয়ে দেখেন, মাঠ খতিয়ে দেখেন এবং তারপরে তারা যুব ভারতীর যে মূল মাঠ সেই মাঠে এসে তারা ড্রেসিং রুম থেকে শুরু করে যে রাস্তা দিয়ে ড্রেসিং রুম থেকে যে পথ দিয়ে মাঠে আসবে সেই প্রবেশ পথ থেকে শুরু করে লকার রুম এবং মাঠের কি পরিস্থিতি, গ্যালারির কি পরিস্থিতি তারা কিন্তু খতিয়ে দেখলেন এবং সঙ্গে রয়েছেন আইএফের সভাপতি অনির্বাণ দত্ত এবং রয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি ডিরেক্টর অফ ফুটবল সুব্রত পাল। তারা রয়েছেন এই ব্রাজিলের প্রতিনিধি দলের সঙ্গে। একদম যুব ভারতীর প্রতিটি কোণা তারা খতিয়ে দেখছেন। ভারত বনাম ব্রাজিল ম্যাচ আমাদের সকলে আমরা তাকিয়ে আছি সেই ম্যাচের জন্য এবং তার জন্য যা যা প্রিপারেশন নেওয়া সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। বুঝতেই পারছেন ব্রাজিলের যে ন্যাশনাল কনফেডারেশন তাদের প্রতিনিধি দলও আজকে এসছে, তাদের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে এবং তারা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন এবং তারাও খুবই এখানে ইনফ্রাস্ট্রাকচার দেখে এবং যেভাবে ওনাদের জন্য বাকি বিভিন্ন যে আমরা প্রিপারেশন নিয়েছি সেই প্রিপারেশন নিয়ে ওনারাও খুবই পজিটিভই আছেন এবং আমাদের ম্যাচটা একটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচের জন্য আমরা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নেতৃত্বে এবং ওনার নির্দেশ অনুযায়ী সকল ডিপার্টমেন্ট মিলে আমরা এই একটা ঐতিহাসিক ম্যাচ দিতে চলেছি। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবলের ইন্ডিয়া ভার্সেস ব্রাজিলের থেকে যে ম্যাচ দেখার জন্য আমরা সবাই তাকিয়েছি, সবার অপেক্ষা। আর দুর্গাপুজোর জাস্ট প্রাককালে হচ্ছে, মহালয়ার 3-4 দিন আগেই হচ্ছে, সুতরাং বুঝতেই পারছেন একটা সকলের কাছে আমাদের একটা আনন্দের সময়, আনন্দের মুহূর্ত। আমাদের সকলে মিলে আনন্দের সাথে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ এবং আগামীকাল যেটা খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল যেটা ব্রাজিল দল যে 30শে সেপ্টেম্বর এসে পৌঁছবে অস্ট্রেলিয়া থেকে চার্টার্ড ফ্লাইটে করে সরাসরি কলকাতায় এবং তাদের প্রায় 95 থেকে 96 জনের একটা দল তারা আসবে এবং তারা কোথায় থাকবেন সেই হোটেল থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়ার কী বন্দোবস্ত, তাদের যে ট্রাভেল অর্থাৎ কিভাবে তারা হোটেল থেকে মাঠে আসবেন, তার সিকিউরিটি কী হবে, সমস্ত বিষয় নিয়ে আগামীকালও এই ব্রাজিলের প্রতিনিধি দল তারা কিন্তু সেই হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ থেকে শুরু করে অন্যান্য সমস্ত বিষয় খতিয়ে দেখবেন। তবে যেখানে আসল খেলা হবে সেই যুব ভারতীর সবুজ গালিচার মাঠ, সেই মাঠ কিন্তু তারা পরিদর্শন করলেন এবং এই পরিদর্শন করে তারা এই রিপোর্ট গিয়ে দেবেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে এবং তারপরে কিন্তু কি কি করতে হবে, তাদের কি কি ফেসিলিটিস প্রয়োজন, কোথায় কোথায় আরও ইনফ্রাস্ট্রাকচার আরও উন্নত করতে হবে, আরও কী কীভাবে সাজাতে হবে গোটা মাঠকে, সেই সমস্ত সাজেশনও তারা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেবেন, আইএফএকে দেবেন এবং অবশ্যই রাজ্য সরকারকে দেবেন, কেননা রাজ্য সরকারও এই ম্যাচের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। এবং আজকে যখন ব্রাজিলের এই প্রতিনিধি দল এসেছেন তাদের সঙ্গে রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাও, তিনিও কিন্তু রয়েছেন এবং তিনিও কিন্তু এই প্রতিনিধি দলের সঙ্গে যুব ভারতী পরিকাঠামো ঘুরিয়ে দেখান। তবে কি রিপোর্ট গিয়ে তারা দেন এবং কি কি তারা সাজেশান দিয়ে যান, কি কি প্রেসক্রিপশান দিয়ে যান মাঠকে সাজানোর জন্য বা কোন কোন জায়গায় তারা সাজেশান দেন, কোথায় কোথায় খামতি রয়েছে, উন্নতি করতে হবে, সেই রিপোর্ট দেখে ফেডারেশনও কিন্তু সেইভাবে কিন্তু প্রস্তুতি নেবে 3রা অক্টোবরের দিকে। সব মিলিয়ে বলা যেতেই পারে যে পুজোর আগেই কিন্তু ব্রাজিল ম্যাচের ঢাকে কাঠি পড়ে গেল। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, KTV বাংলা, যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।